আল্লাহকে কেন লজ্জা করতে হবে? যে যখন একজন মানুষ রাস্তা দিয়ে চলে, যখন একজন মানুষ নিজ বাসগৃহে থাকে, বন্ধু বান্ধবের মাঝে থাকে, তখন আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন আলাম ইয়ালাম, তারা কি জানে না, সে কি জানে না, বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয় আল্লাহ তাকে দেখছেন। আর রাস্তা দিয়ে যখন একজন যুবক হাঁটে, পরনারীর দিকে যখন দৃষ্টি পড়ে, সঙ্গে সঙ্গে যুবক এই কথা দিলের মধ্যে আনা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ বলতেছেন, প্রশ্ন করতেছেন, আলাম ইয়ালাম, সে কি জানে না, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখছে, এটা কি সে জানে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যুবক যখন গুনার জন্য অগ্রসর হয়, তখন মনের মধ্যে এই আয়াতে কারিমার খেয়াল করা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তার এই গুনাহের কাজগুলো দেখছেন। ঘুষ নিয়ে যখন কোনো ফাইলে সাইন করে একজন ইমানদার, লজ্জা পাওয়া উচিত যে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ওই গোলাম কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন। অন্যায়ভাবে কারো জমির দলিলকে জাল করার সময় এই আয়াতে কারিমা খেয়াল করা উচিত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছে। সর্ব অবস্থায় বিদ্যুৎ চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যায়, সিসি ক্যামেরার লাইন অফ হয়ে যায়, যদি আইপিএস ইউপিএস থাকে, এরপরেও এই সিসি ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার জন্য মুখোশ পরিধান করে, পোশাক পরিচ্ছেদ পরিধান করে, মুখ ঢাকে। দেখা যায় কোনো না কোনোভাবে অপরাধীকে শনাক্ত করা কষ্ট হয়ে যায়, সে বেঁচে যায়, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টি থেকে একজন মানুষ বাঁচার কোনো সুযোগ আছে। এজন্য আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, গোলাম সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে দেখেন, সর্ব অবস্থায় দেখেন, সর্ব অবস্থায় দেখেন। ঘুমন্ত অবস্থায় একজন মানুষ যখন ঘুমায়, অনেক পোকামাকড় তার চতুর্দিক দিয়ে হাঁটে, তার নাকের দিকে যদি ওই গোলাম তাকায়, নাকের দিকে তাকালে দেখা যাবে নাকের ভিতরে কোনো শাটার নাই, দরজা নাই, আছে নাকি? চাইলে একটা পোকা সরাসরি নাকের মধ্যে যেতে পারত। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি গোলাম তোমাকে সর্ব অবস্থায় দেখি, আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা দ্বারা তোমাকে পাহারা দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাহারা দেয়। কানের দিকে তাকান, কানের ছিদ্রের মধ্যে কোনো আলাদা কোনো নাই, দরজা বা শাটার নেই যেটা লাগিয়ে আপনি ঘুমাবেন, ব্যবস্থা আছে। কখনো ঘুমের সময় তুলা পেঁচিয়ে কানের মধ্যে দিয়ে রাখি না, কানের দরজাটা খোলা থাকে, এরপরেও কেন পোকামাকড় কানের মধ্যে যায় না? পাহারা দেয় কে? হেফাজত করে কে? আল্লাহ হেফাজত করে গোলামকে। বলে, গোলাম তোমার জবানটা যদি বন্ধ থাকে, জবান দ্বারা কোনো কথা বলো নাই, কেউ শুনে নাই, ভিতরে শুধু জিহ্বাটা নড়ছে, আল্লাহ আল্লাহ বলে জবান বন্ধ করে ভিতরে ভিতরে ডেকেছ, শুনেছে কে? বলে জবানটাও বন্ধ, জিহ্বাটাও নড়ে না, মনে মনে একাকিত্বভাবে বসে বসে আল্লাহ আল্লাহ বলে একজন বান্দা তার রবকে স্মরণ করছে। এমত অবস্থায় দুনিয়ার কেউ জানে না, এমনকি ডান কাদের যে ফেরেশতা, বাম কাদের যে ফেরেশতা, কিরামান কাতিবিনরা পর্যন্ত খবর রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই অবস্থায়ও যিনি আমার আপনার অন্তরের কথা শোনেন, তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ আল্লাহ। সর্ব অবস্থায় আমার দিলের আহাজারি, দিলের রোনাজারি কেউ না শুনলেও, কেউ পাত্তা না দিলেও যিনি সর্ব অবস্থায় শোনেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, 70-এর উপরে শাখা বলেছেন ঈমানের। তন্মধ্যে একটি শাখা হচ্ছে আল হায়া, লজ্জা। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। অর্থাৎ আপনার ঈমানকে পূর্ণাঙ্গ করতে গেলে যতগুলো শাখা প্রশাখা রয়েছে ঈমানের, তার মধ্যে অন্যতম একটি শাখা হচ্ছে লজ্জা। লজ্জাশীলতা মানুষের মানুষত্বকে বাড়ায়, মানুষের আত্মমর্যাদাকে বৃদ্ধি করে, এমনকি মানুষের ঈমানকে পর্যন্ত বৃদ্ধি করে। মোহতারাম হাজিরিন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা আলোচনা করেছেন, আমলে সলের কথা আলোচনা করেছেন, প্রতিটা জায়গায় আগে ঈমানের আলোচনা করেছেন। কেননা একজন মানুষের প্রতিটা আমলের মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। যার ঈমান যত মজবুত থাকবে, যার ঈমান যত পুক্তা থাকবে, তার আমলের মর্যাদা এবং আমলের
যে জাযা আল্লাহ পাকের পক্ষ থেকে যে প্রতিদান দেয়া হবে তার ইমানের পাওয়ার অনুযায়ী তার আমলের প্রতিদান আল্লাহ পাক বাড়াতে থাকবেন সুবহানাল্লাহ। এই জন্য যত জায়গায় আল্লাহ আমলের সলের কথা বলেছেন এর আগে ইমানের কথা বলেছেন, কেননা ইমান হচ্ছে মূল ফাউন্ডেশন। ইমান ঠিক আছে তো আমল কম থাকলেও আল্লাহ পাক পার করে দিবেন। কিন্তু অনেক আমল আছে কিন্তু ইমানের মধ্যে ভেজাল আছে, ইমানের মধ্যে শিরক মিশ্রিত আছে, ভেজাল মিশ্রিত আছে, বেদাত মিশ্রিত আছে। তো এই বেদাত এবং শিরকযুক্ত ইমান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না। সূরা কাহফের শেষ অংশে থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি এবং আপ্যায়ন। সুবহানাল্লাহ বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু, এভাবে কোরআনে একাধিক জায়গায় এসেছে যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে। পৃথিবীতে যারা ঈমানহীন অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাসী নয় অথবা আল্লাহকে বিশ্বাস করে তাওহীদকে মানে কিন্তু রিসালাতকে শতভাগ মানে না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শতভাগ ঈমান আনে না, অথবা ঈমান আনে ঠিক কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, বলে যে কোনো একটা ত্রুটিপূর্ণ থাকলেই ঈমানটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তাওহীদ এবং রিসালাত উভয়টাকে শতভাগ দিলে থেকে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকারোক্তি দেয়া এবং আমলে পরিণত করা, এগুলো যখন সমন্বিত একত্রে হবে তখন তার ঈমানটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা রাখবে। যেমন আমাদের মতো তারাও এক খোদায় বিশ্বাসী, যারা কাদিয়ানী সম্প্রদায় তারাও আমাদের মতো এক খোদায় বিশ্বাসী, তারাও আমাদের নবীজিকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছেন সর্বশেষ নবী, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। কিন্তু তারা আমাদের নবীকে নবী মানে কিন্তু তারা শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। বলে এই জন্য নিঃসন্দেহে তারা কাফের। কাদিয়ানী কাফের এই কথা যারা মানবে না, বিশ্বাস করবে না, তারাও কাফের। কারণ কুফুরির পক্ষে থাকলে সেও কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ইমানের জায়গায় শতভাগ আমাদের স্বচ্ছতা রাখতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে কে কাফের কে মুসলিম, সেটা আমাদের কি দরকার। হ্যাঁ, আপনি মুসলমান হতে হলে কিছু কিছু জায়গায় আছে আপনার স্বীকারোক্তি সুস্পষ্ট থাকতে হবে। আপনার স্বীকারোক্তির মধ্যে কোনো প্রকারের গোজামিল থাকলে আপনার ইমানের মধ্যে ত্রুটি থাকবে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ঈমান আনলেন, যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই আদর্শ ছিল সে আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবাকে এবং তার সম্প্রদায়কে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন। সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন কি, যে আমি এক আল্লাহ বিশ্বাসী এবং আমি তোমাদের সকল প্রকার বিশ্বাস থেকে, আকীদা থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। অর্থাৎ তোমাদের ধর্মবিশ্বাস, তোমাদের আকীদা, তোমাদের শিরক, তোমাদের কুফুরির সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহ বিশ্বাসী না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা শতভাগ তাওহীদে বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নেই। এই কথা স্পষ্ট আমার এবং আপনার প্রত্যেকের ঘোষণা দিতে হবে যদি আমি আপনি ঈমানদার হই। কেননা এমন একটা জায়গা, ঈমান একটা সেন্সিটিভ একটা অধ্যায়, স্পর্শকাতর একটা বিষয়। আপনার আমল, 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, মাহে রমজানের 30টা রোজা আপনার উপরে ফরজ, হজে যাওয়া ফরজ, আপনি হজে যেতে পারেননি, কিংবা অলসতা অবহেলা করে যাননি, কিংবা আপনি কৃপণতা করে হজে গেলে প্রায় 5-7 লাখ টাকা খরচ হবে এজন্য যাননি, তো হজে যদি না যান হজ তরক করার কারণে আপনি ফাসেক হবেন, নামাজ তরক করার কারণে ফাসেক হবেন, গুনাহগার হবেন, শাস্তি হবে। কিন্তু যদি ঈমান তরক করেন, ঈমান ছুটে যায়, তাহলে আপনার সমস্ত আমল নামাজ 0 হয়ে যাবে। শুধু শাস্তি না, আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন। এই জন্য ঈমানের জায়গাটাতে সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে আমাদের।
যে অন্তত পক্ষে সব বিষয় নিয়ে আমরা ছাড় দিলেও ইমানের ব্যাপারে কখনো আমরা কারোর সাথে আপোষ করতে রাজি না। এটা মুসলমানের দাবি থাকতে হবে। যেমন আল্লাহ পাক তার হাবিবকে ঘোষণা দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, আমি ওই সমস্ত দেবদেবীর উপাসনা করি না যাদের উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার উপাসনা করি, যে এক খোদায় বিশ্বাসী, যে এক আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যেই দেবদেবীর উপাসনা করো আমিও সেটা করি না। আবারও একই আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, নবীজি বলেন তোমরা জেনে রাখো, তোমরা যেই দেবদেবীর পূজা করো উপাসনা করো আমি নবী তার সাথে কোনো সম্পর্ক রাখি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্মের হিসাব তোমরা দিবে, আমার ধর্ম নিয়ে আমি থাকব। তার মানে এই নয় ধর্ম যার যার, উৎসব সবার। এই বক্তব্য এখানে মিলালে চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যাই নয় যে আমার ধর্মীয় উৎসবে অন্য কেউ শরিক হবে, অন্য ধর্মাবলম্বী শিরক কুফরির উদযাপনে আমি একজন মুসলমান হিসাবে সেখানে উপস্থিত থাকব, এটা কখনো ইমানের দাবি হতে পারে না। নবীজি সুস্পষ্ট বলছেন, ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আমি যার উপাসনা করি তোমরা তো তার উপাসনা করো না, আর তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, তার মানে মিক্সচার করার স্বাধীনতা আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আল্লাহ বলেন যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কুফরি করো। পারমিশন আল্লাহ দিয়ে দিয়েছেন, ঈমান আনো অথবা কুফরি করে, তোমার স্বাধীনতা আমি দিলাম। তবে শুনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, শুনে রাখো গোলাম, ইন্না আ'তাদনা লিয-যালিমিন, সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে তার অস্তিত্ব যেই রবের কাছ থেকে পেল, যে রবের স্বীকৃতি না দিয়ে রবের সাথে অন্য কাউকে শরীক করলো, রবের তাওহীদকে বিশ্বাস করলো না, রবের উপরে ঈমান আনলো না, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন এই সমস্ত জালেমের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য ইমানের দাবি হচ্ছে যে আমার ইমান শতভাগ স্বচ্ছতা নিয়ে ইমানকে আগাতে হবে। ইমান বাড়ে কমে, কিন্তু ইমান মানুষের ভিতরে দৈহিক শক্তি যেভাবে বাড়ে আত্মিক শক্তিও বাড়ে, ইমানও বাড়ে এবং কমে। নবীদের ইমান শুধু বাড়তো, তাদের ইমান কখনো কি করতো না, কমতো না। কিন্তু আমাদের মতো সাধারণ মুমিন যারা, দেখবেন যখন কোনো গভীর কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় আপনার ভিতরে এমন জজবা পয়দা হয়, এমন আগ্রহ পয়দা হয়, না আজ থেকে আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো আল্লাহ পাকের নাফরমানি করবো না। ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়, আগ্রহ পয়দা হয়। ঠিক তদ্রূপ এই ব্যক্তি যখন পরক্ষণে অন্য কোনো পরিবেশে, দুনিয়াবি পরিবেশের সাথে মিলে আবার নামাজ ছেড়ে দেয়, আবার সে গুনাহের কাজে লিপ্ত হতে থাকে। এর কারণ কি? যে জায়গা পরিবর্তন হয়েছে, ইমানের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। ইমান মানুষের বাড়ে এবং কমে। প্রিয় ভাইরা, এই জন্য ইমানের যে 70-এর উপরে শাখা, এর মধ্যে অন্যতম একটি শাখা হচ্ছে যে লজ্জা শরম। লজ্জা শরম কোনো ব্যক্তি থেকে যদি হারিয়ে যায়, ওই ব্যক্তি নিঃসন্দেহে পশুর মতো হয়ে যায়। তার জীবন এবং একটা পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য লজ্জা হচ্ছে 4 প্রকারের। কয় প্রকারের? লজ্জা 4 প্রকার। আমরা ইনশাআল্লাহ আজকের এই জুমায় এই 4 প্রকারের লজ্জা একজন ইমানদার যদি না জানে তো লজ্জা করবে কিভাবে? সে জানে না কোনটা নির্লজ্জতা, কোনটা লজ্জাশীলতা, এটা জানে না। যার কারণে মুসলিম সোসাইটির মধ্যে, মুসলিম ফ্যামিলির মধ্যেও নাস্তিক পয়দা হচ্ছে। মুসলমান পরিবেশে জন্মগ্রহণ করে মা নামাজি, বাবা নামাজি, মেয়ে ডান্সার হচ্ছে, মেয়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো জনসম্মুখে অর্ধনগ্ন হয়ে নাচ গানে লিপ্ত হচ্ছে। কেন? তার ভিতরে সেই লজ্জাশীলতা হারিয়ে ফেলেছে। এখন সে কি পশু নাকি মানুষ, সে এটাকে সিদ্ধান্ত নিতে পারছে না। এই জন্য প্রতিটা মানুষের জানা উচিত লজ্জা প্রথমত 4 প্রকারের। কয় প্রকারের? আওয়াজ করে বলতে হবে, কয় প্রকারের? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আল হায়া ও মিনাল্লাহ, সর্বপ্রথম লজ্জা করতে হবে আল্লাহর কাছ থেকে, আল্লাহকে লজ্জা পাইতে হবে। একজন মানুষের ইমানের প্রথম দাবি হচ্ছে সবার আগে সে লজ্জা পাবে কাকে? আল্লাহকে। ভয় পাবে কাকে? আল্লাহকে। তার ভিতরে লজ্জা, ভয় যা কিছু আছে সবার আগে বেশি হকদার হচ্ছেন আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে জিজ্ঞাসা করছে, আতাখশাউনাহুম,
তোমরা কি কাফের মুশরিকদেরকে ভয় পাও? আল্লাহ জিজ্ঞাসা করছেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ বলতেছে আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় পাও? শুনে রেখো, ফাল্লাহু আহাক্কু আন তাখশা, যদি ভয় কাউকে পেতে হয় সবচেয়ে ভয়ের হকদার হচ্ছেন আল্লাহ। ফাল্লাহু আহাক্কু আন তাখশা, লজ্জা পেতে হলেও সবার আগে আল্লাহকে পেতে হবে, ভয় করতে হলেও সবার আগে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য প্রথম প্রকারের লজ্জা হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নম্বর লজ্জা হচ্ছে আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদের থেকে একজন মানুষ লজ্জা পাবে। লজ্জাশীলতার 2 নম্বরের স্তর হচ্ছে ফেরেশতাদেরকে লজ্জা পাবে। 3 নম্বরে লজ্জা হচ্ছে আল হায়াউ মিনান নাস, মানুষ থেকে লজ্জা পাবে। 4 নম্বর হচ্ছে আল হায়াউ মিনান নাফস, মানুষ নিজেকে নিজে লজ্জা পাবে। 1 নম্বরে আল্লাহকে লজ্জা পাবে, 2 নম্বরে ফেরেশতাদেরকে লজ্জা পাবে, 3 নম্বরে মানুষকে লজ্জা পাবে, 4 নম্বরে একজন ব্যক্তি নিজেকে নিজে লজ্জা পাবে। এই 4টা লজ্জা যখন একজন মানুষের ভিতরে থাকবে, বুঝতে হবে ওই ব্যক্তি লজ্জাশীল ব্যক্তি, ওই ব্যক্তি ইমানদার ব্যক্তি। কারণ ইমানদার কখনো নির্লজ্জ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদার কখনোই কোনোভাবেই কোনো পরিস্থিতিতে নির্লজ্জ হতে পারে না। কারণ ইমানদারের ভিতরে আত্মমর্যাদাবোধ থাকে, আর যার ভিতরে আত্মমর্যাদাবোধ থাকে ওই ব্যক্তি ক্ষুধার্ত থাকলে অন্যের কাছে হাত পাততে পর্যন্ত লজ্জা পায়। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ইমানদার কখনো নির্লজ্জ হতে পারে না। এই জন্য প্রথম স্তর হচ্ছে লজ্জা শরমের কাকে? আল্লাহকে। কেননা আল্লাহ সর্ব অবস্থায় দেখেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সামিউল আলিম, সর্বশ্রোতা সর্বজ্ঞ সর্বজ্ঞানী। সর্ব অবস্থায় যিনি দেখেন তিনি কে? আল্লাহ। সর্ব অবস্থায় আমার আপনার কথা যিনি শোনেন তিনি কে? আল্লাহ। এই জন্য একজন ইমানদার সবচেয়ে বেশি লজ্জা পাবে কাকে? এই তো আপনার আল্লাহর নাম নিতেও লজ্জা পাচ্ছেন, নাউজুবিল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন, সবচেয়ে বেশি লজ্জা কাকে পাবো আমরা? আল্লাহকে বেশি লজ্জা পাবো। কারণ কি? কারণ হচ্ছে যে সর্ব অবস্থায় আমাকে কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও যাকে দেয়া যায় না তিনি কে? সবার চোখের আড়াল হওয়া গেলেও যার চোখের আড়াল হওয়া যায় না তিনি কে? কঠিন নিষিদ্ধ পাহারার মধ্যে, একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, লুকায়িত অবস্থায়, অন্ধকারাচ্ছন্ন অবস্থায়ও সবার চোখ, এমনকি সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু থেকে নিজেকে আড়াল করা গেলেও যার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করা যায় না তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে সবার আগে লজ্জা করতে হবে। আল্লাহকে কেন লজ্জা করতে হবে? যে যখন একজন মানুষ রাস্তা দিয়ে চলে, যখন একজন মানুষ নিজ বাসগৃহে থাকে, বন্ধু বান্ধবের মাঝে থাকে, তখন আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন আলাম ইয়ালাম, তারা কি জানে না, সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয় আল্লাহ তাকে দেখছেন। আর রাস্তা দিয়ে যখন একজন যুবক হাঁটে, পরনারীর দিকে যখন দৃষ্টি পড়ে, সঙ্গে সঙ্গে যুবক এই কথা দিলের মধ্যে আনা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ বলতেছেন, প্রশ্ন করতেছেন, আলাম ইয়ালাম, সে কি জানে না? সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখছে, এটা কি সে জানে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যুবক যখন গুনার জন্য অগ্রসর হয়, তখন মনের মধ্যে এই আয়াতে কারিমার খেয়াল করা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তার এই গুনাহের কাজগুলো দেখছেন? ঘুষ নিয়ে যখন কোনো ফাইলে সাইন করে একজন ইমানদার লজ্জা পাওয়া উচিত যে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ওই গোলাম কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন? অন্যায়ভাবে কারো জমির দলিলকে জাল করার সময় এই আয়াতে কারিমা খেয়াল করা উচিত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছে? সর্ব অবস্থায় বিদ্যুৎ চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যায়, সিসি ক্যামেরার লাইন অফ হয়ে যায়, যদি আইপিএস ইউপিএস থাকে, এরপরেও এই সিসি ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার জন্য মুখোশ পরিধান করে, পোশাক পরিচ্ছেদ পরিধান করে, মুখ ঢাকে, দেখা যায় কোনো না কোনোভাবে অপরাধীকে শনাক্ত করা কষ্ট হয়ে যায়, সে বেঁচে যায়। কিন্তু আল্লাহ পাকের দৃষ্টি থেকে একজন মানুষ বাঁচার কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, গোলাম সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে দেখেন, সর্ব অবস্থায় দেখেন, সর্ব অবস্থায় দেখেন।
ঘুমন্ত অবস্থায় একজন মানুষ যখন ঘুমায়, অনেক পোকামাকড় তার চতুর্দিক দিয়ে হাঁটে। তার নাকের দিকে যদি ওই গোলাম তাকায়, নাকের দিকে তাকালে দেখা যাবে নাকের ভিতরে কোনো শাটার নাই, দরজা নাই, আছে নাকি? চাইলে একটা পোকা সরাসরি নাকের মধ্যে যেতে পারতো। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি গোলাম তোমাকে সর্ব অবস্থায় দেখি, আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা দ্বারা তোমাকে পাহারা দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাহারা দেয়। কানের দিকে তাকান, কানের ছিদ্রের মধ্যে কোনো আলাদা কোনো নাই, দরজা বা শাটার নেই যেটা লাগিয়ে আপনি ঘুমাবেন, ব্যবস্থা আছে। কখনো ঘুমের সময় তুলা পেঁচিয়ে কানের মধ্যে দিয়ে রাখি না, কানের দরজাটা খোলা থাকে, এরপরেও কেন পোকামাকড় কানের মধ্যে যায় না? পাহারা দেয় কে? হেফাজত করে কে? আল্লাহ হেফাজত করে গোলামকে। বলে গোলাম তোমার জবানটা যদি বন্ধ থাকে, জবান দ্বারা কোনো কথা বলো নাই, কেউ শুনে নাই, ভিতরে শুধু জিহ্বাটা নড়ছে, আল্লাহ আল্লাহ বলে জবান বন্ধ করে ভিতরে ডেকেছো, শুনেছে কে? বলে জবানটাও বন্ধ, জিহ্বাটাও নড়ে না, মনে মনে একাকিত্বভাবে বসে বসে আল্লাহ আল্লাহ বলে একজন বান্দা তার রবকে স্মরণ করছে। এমত অবস্থায় দুনিয়ার কেউ জানে না, এমনকি ডান কাদের যে ফেরেশতা, বাম কাদের যে ফেরেশতা, কিরামান কাতিবিনরা পর্যন্ত খবর রাখে না। কথা বলেন ঠিক না বেটি? ওই অবস্থায়ও যিনি আমার আপনার অন্তরের কথা শুনেন, তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ আল্লাহ। সর্ব অবস্থায় আমার দিলের আহাজারি, দিলের রোনাজারি কেউ না শুনলেও, কেউ পাত্তা না দিলেও যিনি সর্ব অবস্থায় শোনেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় প্রথমত লজ্জার হকদার কে? আল্লাহ। সবচেয়ে বেশি লজ্জা করতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাককে লজ্জা করার চারটা অর্থ পরিপূর্ণ। এই চারটা কাজ যখন কোনো গোলাম করবে, তখন ওই গোলাম পরিপূর্ণভাবে আল্লাহকে লজ্জা পাওয়া হবে। কয়টা কাজ? চারটা কাজ। চারটা কাজ যখন কোনো গোলাম করবে, তখন ওই গোলাম শতভাগ আল্লাহকে কি করা হবে? লজ্জা করা হবে। এক নাম্বার, প্রথমত হচ্ছে ওই গোলাম তার মুখমণ্ডল, এই মুখমণ্ডল এবং তার আশপাশ যা আছে এগুলোকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচাবে। এক নম্বরে মুখমণ্ডল এবং তার আশেপাশে যা কিছু আছে। আশেপাশে কি আছে? যে এই নাক আছে, নাক দিয়ে কোনো বেগানা নারীর শরীরের সুগন্ধি নেবে না। কান আছে, কোনো কান দিয়ে বেগানা নারীর কথা শুনবে না, কান দিয়ে মিথ্যা কথাগুলো শুনবে না, কান দিয়ে কখনো কারো গীবত শিকায়েত শুনবে না। জবান আছে, জবান দ্বারা কখনো অন্যায় কথা বলবে না, কখনো গালিগালাজ করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়েত করবে না। বলে জবানকে হেফাজতের জিম্মাদারি নিবে, নাককে হেফাজতের জিম্মাদারি নিবে, চোখকে হেফাজতের জিম্মাদারি নিবে, কানকে হেফাজতের জিম্মাদারি নিবে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হচ্ছে ব্রেন। হ্যাঁ, একজন মানুষ পরিপূর্ণ সুস্থ, কিন্তু একটা তার লুজ কানেকশন, তাকে কি বলে? মেন্টাল বলে, মানসিক রোগী বলে। সব সুস্থ, একটা তার মনে করেন একটু ছুটে গেছে, সব সুস্থ থাকার পরেও সেই লোকটাকে সবাই সুস্থ বলে পাগল। তার কোনো দাম থাকে না সমাজে, সে একটা কথা বললে মূল্য থাকে না। কেন? কি কে বলছে? পাগলে বলছে। আরে পাগলের একটা কথা হলো, পাগলে কি না কয়, ছাগলে কি না কয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক বলতেছেন প্রথমত লজ্জার হকদার হচ্ছে আল্লাহ, এবং এই আল্লাহকে লজ্জার প্রথম স্তর হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মুখমণ্ডল এবং তার আশেপাশে যা কিছু আছে এগুলোকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো। আল্লাহর কি কাজ থেকে? নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো। কেননা এগুলো কোনোটার প্রকৃত মালিক আমি কিংবা আপনি নয়। কথা বলেন ঠিক নেবে? আমি কিংবা আপনি নয়। আপনি বাঁচারি মিয়া, আমার চোখ দিয়ে আমি যা খুশি তাই দেখবো, আমার কান দিয়ে আমি যা খুশি তাই শুনবো, আমার জবান দিয়ে আমি যা খুশি তাই বলবো। ও ভাই, আপনার আমার মতো হাজারো মানুষ আল্লাহ বানিয়েছেন, যাদেরকে দৃষ্টিশক্তি দেন নাই, যাদেরকে শ্রবণ শক্তি দেন নাই, যাদেরকে বাক শক্তি দেন নাই, যাদের সব ঠিক আছে, শ্রবণ শক্তি, বাক শক্তি সব ঠিক আছে, কিন্তু ব্রেনকে কাজে লাগানোর ক্ষমতা দেন নাই। কথা বলেন ঠিক নেবে? আল্লাহ চাইলে আমাকে আপনাকে করতে পারতেন। এই জন্য আমার আপনার এই অঙ্গগুলো ব্যবহারের ক্ষেত্রে কী হতে হবে? সতর্ক হতে হবে। এই অঙ্গগুলোকে কখনো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নিষিদ্ধ কাজে ব্যবহার করা যাবে না। আপনার নিজের কান বলে যা খুশি তাই শুনবেন, আপনার নিজের চোখ বলে যা খুশি তাই দেখবেন, এই স্বাধীনতা আল্লাহ তো দেন নাই, দুনিয়াতে সব জায়গায় নাই। আচ্ছা, এই বাংলাদেশ
আমাদের মাতৃভূমি, আমরা সবাই জন্মসূত্রে বাঙালি, আমাদের সকলের একটা ন্যাশনালিটি, একটা জাতীয়তা আছে বাংলাদেশি, একটা এনআইডি কার্ড আছে, পরিচয়পত্র আছে। এরপরেও সব কিছু থাকার পরে বাংলাদেশের সমস্ত স্থানে উন্মুক্তভাবে প্রবেশের অনুমোদন আমাদের সবার জন্য আছে। কথা বলেন আছে? সব জায়গায় আমরা কি চাইলে প্রবেশ করতে পারবো? আমার তো ন্যাশনালিটি বাংলাদেশি, আমি তো বাংলাদেশি একজন মানুষ, আমার আইডি কার্ড আছে, আমাকে আর্মি ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হোক, কারণ এটা আমার দেশ, আমার দেশের ক্যান্টনমেন্ট। না, আপনি ঢুকতে পারবেন না, কারণ এখানে দেশ আপনার হতে পারে, আপনি এই দেশের নাগরিক হতে পারেন, কিন্তু এই দেশের গভর্নমেন্ট আছে না নাই, সরকারি নীতিমালা আছে না নাই। সরকারের নীতি অনুযায়ী যেমন আপনি যেখানে খুশি সেখানে যখন খুশি তখন প্রবেশ করতে পারবেন না, তো যেই রব আপনাকে সৃষ্টি করেছে, যে রব আপনাকে বাকশক্তি দিয়েছে, যে রব আপনাকে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দিয়েছে, চাইলেই এটা মন খেয়াল খুশি অনুযায়ী ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ বলি সহজে বোঝার জন্য, আমি এই মসজিদের খতিবের জিম্মাদারি নিয়েছি অক্টোবর মাস থেকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 7 মাস। হ্যাঁ, 7 মাস। এরপরে এই যে মে মাস শুরু হয়েছে, 8 মাস। 8 মাস হয়েছে। যত জুমায় ঢুকি, জুমা পড়ানোর জন্য যখন আসি, তো গেট থেকে গেটম্যান আমাকে আটকায়, এই কোথায় যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অনেকে বলে কই যাবেন, বলি মসজিদে যাব, অনেক সময় ছেড়ে দেয়। আবার অনেকে আছে বলার পরেও দাঁড় করায়, মসজিদে যাবেন মানে আপনার পরিচয় বলেন, অ্যাড্রেস বলেন। আচ্ছা, এখন আমি যদি বলি আমার আইডি কার্ড বের করে যে আমি এই যে বাংলাদেশি মানুষ, আমার বাংলাদেশের নাগরিক সনদ আছে, চাইলেই কি আমাকে ঢুকতে দেয়? কেন আটকায় তারা বলেন তো? এটা আমার দেশ না। আটকায় এই জন্য এখানে গভর্নমেন্টের একটা ডিসিশন আছে, একটা ডিসিপ্লিন আছে, চাইলেই জনসাধারণ প্রবেশ করতে পারে না। যখন আবার পারমিশন যতটুকু দেওয়া হবে, যাকে দেওয়া হবে, কেবলমাত্র সেই প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য বললাম যে আমি যদি বলি যে আমি বাংলাদেশি, আমার বাংলাদেশের নাগরিক সনদ আছে, ন্যাশনালিটি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যেভাবে ঢুকতে পারবো না সরকারি পারমিশন ছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন ছাড়া, যে কোনো ডিপার্টমেন্টে চাইলেই আমার প্রবেশের অধিকার যেভাবে নাই, ঠিক তদ্রূপ আমার কান, আমার চোখ, আমার ব্রেন, আমার দিমাগ সব আমার মনে থাকার পরেও এগুলো আমার খেয়াল খুশি মতো ব্যবহার করার সুযোগ নাই। কেননা এগুলোর প্রকৃত মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। অতএব প্রথম কাজ হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার, যে আমার এই মুখমণ্ডল এবং চারপাশে যা আছে এগুলোকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে কি করা? বিরত রাখা, বাঁচানো। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমার এই যে নাভির নিচ থেকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো। এক কথায় পুরা বডিটাকে কি করা? আল্লাহর নাফরমানি কাজ থেকে বাঁচানো। দুইটা পাইলাম, অর্থাৎ এই যে মুখমণ্ডল এবং নিম্নাঙ্গ নিচের অংশ, এই দুইটা অঙ্গকে বাঁচানো মানে হচ্ছে গিয়ে আল্লাহ রসুল বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। উম্মাত, দুইটা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের কনফার্ম জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে গোশতের টুকরা অর্থাৎ জবান। দুই নাম্বার হচ্ছে দুই রানের মাঝখানে গোশতের টুকরা অর্থাৎ মানুষের যে যৌনাঙ্গ। এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি তুমি নিয়ে নেবে, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। তার মানে প্রথমত আল্লাহকে লজ্জা পাওয়ার প্রথম স্তর হচ্ছে যে আমার মুখমণ্ডল এবং নিম্নাঙ্গ অর্থাৎ এক কথায় আমার সমস্ত 3.5 হাত বডিটা আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে কি করব? বিরত রাখবো। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে কি করব? বিরত রাখবো। এটা হচ্ছে দুইটা। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আমি আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেব। আখেরাতকে দুনিয়ার উপরে কি করব? প্রাধান্য দেব সর্বাবস্থায়, এবং আখেরাতকে দিয়েই সন্তুষ্ট থাকব। উদাহরণস্বরূপ আপনি হাঁটতেছেন, চলতেছেন, হঠাৎ এমন বিলাসবহুল একটা বাড়ি দেখলেন, আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা আসলো, যদি আমার একটা এরকম বাড়ি থাকতো, কতই না ভালো হতো। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আপনি মনকে সান্ত্বনা দেওয়া যে যাক, দুনিয়ায় পাইনি তাতে কি হয়েছে, আমার রব তো পরকালে আমার জন্য রেখে দিয়েছেন। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 10 বার পাঠ করে, তো আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে একটা রাজকীয় বালাখানা তৈরি করে। বলি সুবহানাল্লাহ। আপনি মনকে সান্ত্বনা দিয়ে আখিরাতকে প্রাধান্য দিলেন, যাক সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ সহকারে 10 বার সূরা ইখলাস পড়লেন, মনকে বুঝালেন যে মন, এত বড় রাজপ্রাসাদ অট্টালিকা যদিও দুনিয়ায় আমার নেই, আমি আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস 10 বার পাঠ করলাম, আমি আশা রাখি আল্লাহ আমার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ।
এভাবে সর্ব অবস্থায় আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। কোনো একটা বিষয় আমার সামনে এসেছে, এখন যদি দুনিয়াবিটা করতে যায় আখেরাতটা ছুটে যায়, আখেরাতেরটা করতে গেলে দুনিয়ারটা ছুটে যায়। সেই ক্ষেত্রে সর্ব অবস্থায় প্রাধান্য পাবে কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আখেরাত প্রাধান্য পাবে। উদাহরণস্বরূপ নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, ইতিমধ্যে আপনি একজন দোকানদার, ব্যবসায়ী, কাস্টমার চলে এসেছে, ভালো একটা ব্যবসাও হবে, ভালো টাকার মাল নিবে। এখন আপনি যদি জামাতে যান আপনার কাস্টমার ছুটে যায়, যদি কাস্টমারকে সদাই দিতে যান আপনার জামাত ছুটে যায়। এই ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিতে হবে? একজন ইমানদারের কাজ হচ্ছে সে আখেরাতকে প্রাধান্য দিবে। তো যে ব্যক্তি আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহ দুনিয়া তার পায়ের নিচে এনে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার কাজ হচ্ছে সর্ব অবস্থায় তার পরকালীন যে ঘর, কবরের ঘরকে কিভাবে নূরান্বিত করা যায়, কিভাবে কবরটাকে আলোকিত করা যায়, কিভাবে কবরটাকে আযাব গজব থেকে বাঁচানো যায়, এই ফিকির প্রতিটা মুহূর্তে একজন ইমানদারের দিলের মধ্যে রাখবে যে কিভাবে আমি কবরের আযাব থেকে বাঁচবো। আল্লাহ রাসূল বলেন কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হচ্ছে জান্নাতের একটা বাগান, একটা অংশ। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত। ইমানদার কখনোই কবরকে জাহান্নামের গর্ত বানাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কেউ চাই না কবরকে জাহান্নামের গর্ত বানাতে। তো কিভাবে চললে কবরটা জান্নাতের বাগান হবে, ওইভাবে চলার ফিকির একজন মুসলমানের মধ্যে থাকবে। বলে এই 4টা কাজ যখন একজন মানুষ করবে সে আল্লাহকে পরিপূর্ণ হক আদায় করলে লজ্জা করল। 2 নাম্বার আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ঘরে থাকি, একাকী নির্জনে থাকি, আমি যদি আমার পরিধানের পোশাক খুলে থাকি, উলঙ্গ অবস্থায় থাকি, অনুমতি আছে কিনা? আমি একাকী অবস্থায় থাকলাম, সতর খুলে রাখলাম, অনুমতি আছে কিনা? নবীজি বলেন কেউ নাই, ফেরেশতারা তো আছে। কেউ না থাকলেও কে আছে? ফেরেশতারা আছে। অন্তত পক্ষে কেউ নাই, ডান কাদের বাম কাদের ফেরেশতা আমার আপনার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না, তারা আপনার সাথে আছে। তাদেরকে লজ্জা শরম করে হলেও সতর বিনা কারণে খোলা থেকে বিরত থাকবে, এটা হচ্ছে ফেরেশতাদেরকে লজ্জা করা। 3 নাম্বার হচ্ছে আল হায়া মিনান নাস, লোক সমাজ থেকে মানুষ লজ্জা পায়। কিন্তু বর্তমানে দেখা যায় এই 4 ধরনের লজ্জা। আল হায়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা করা। আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার হচ্ছে আল হায়া মিনান নাস, মানুষদেরকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়া মিনান নাফস, নিজেকে নিজে লজ্জা পাওয়া। বলে এই 4টার মধ্যে সবচেয়ে মানুষ যেটাকে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে আল হায়া মিনান নাস, মানুষকে বেশি লজ্জা পায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে বেশি লজ্জা। আরে এই কাজটা করছি যদি কেউ দেখে ফেলে, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? কেউ না লিখলেও যিনি আমার ডান কাঁধে বাম কাঁধে বসে লিখছেন ফেরেশতারা, তারা আছে না নাই? তো সে আল হায়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা করাকে ছোট ভাবলো। আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়াটাকেও সে সাধারণ ভাবলো, অথচ তারা সর্ব অবস্থায় তার সাথে আছেন বা দেখেন। কিন্তু মানুষ ভয় পায় কোনটাকে? মানুষকে ভয় পায় যে হারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন্যায় কাজটা করবো, মানুষ দেখলে কি বলবে? চুরি করব, ধরা খেলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে এই ভয়ে মানুষ যেভাবে বেঁচে থাকে, এই চিন্তাটাই যদি মানুষকে ভয়ের পরিবর্তে আল্লাহকে ভয় করত, তো একজন মানুষ মুত্তাকি হতে বেশি সময় লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? 4 নাম্বার আল হায়া মিনান নাফস, নিজের আত্মাকে নিজে লজ্জা পাওয়া। কিছু কিছু সময় এমন মুহূর্ত একজন মানুষের আসে, সে চাইলে বেপরোয়াভাবে গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, ঘুষ খাচ্ছে, কেউ দেখার নেই, বাধা দেওয়ার সুযোগ নেই। আমি একবার আমার বাচ্চা যখন হসপিটাল থেকে নিয়ে আসতেছিলাম, বাচ্চা ডেলিভারির পরে, তো একজন নার্সকে আমি কিছু টাকা দিচ্ছিলাম মিষ্টি খাওয়ার জন্য। তো উনি হুট করে বলে হুজুর থামেন থামেন থামেন, চাকরি যাবে আমার, চাকরি যাবে। বললাম কেন, কি হইলো, চাকরি যাবে কেন? পরে বলে উপরে তাকান, আমি দেখি উপরে সিসি ক্যামেরা লাগানো। তাহলে সে কাকে ভয় পাইছে বলেন তো? সিসি ক্যামেরাকে ভয় পেয়েছে, যে হসপিটাল কর্মকর্তা দেখবে যে সে আমার থেকে লেনদেন করছে, আমার থেকে কোনো টাকা পয়সা নিছে, তার চাকরি চলে যাবে, এই ভয়ে উনি মিষ্টি খাওয়ার টাকাও ফেরত দিয়ে দিছে, নেয়। এখন কথা হচ্ছে যে যেখানে সিসি ক্যামেরা নাই, আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে কমে গেছে, ফেরেশতাদের প্রতিও আপনার সেই আগ্রহ কমে গেছে। অন্তত পক্ষে একজন মানুষ কেউ না থাকলেও আমার গুনাহের সময় আমি থাকি কিনা, না থাকলে গুনাহ কে করে? তো বলে একজন মানুষ আল হায়া মিনান নাফস, নিজের নফসকে, নিজের আত্মাকে লজ্জা পাওয়া। মুফাসসিরিনে কেরামগণ লেখেন যে একজন মানুষ যখন একাকী থাকবে তখন সে নিজেকে একা ভাববে না, ভাববে যে তার মতো তার সাথে আরও একজন আছে, এটা মনে মনে স্থির করবে। তাহলে একজন মানুষ গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। কেন? ওই যে মানুষকে দেখলে লজ্জা পায়,
মানুষের সামনে গুনাহের কাজ করে না, মানুষের সামনে অন্যায় কাজ করে না। তো যেই লোকটা ঘুষ খাচ্ছে, অফিসে কেউ নেই, একজন মানুষ আছে যিনি কোনো অ্যাপ্লিকেশনের জন্য এসেছে, কোনো ফাইল সাইন করানোর জন্য এসেছে, এখন তার সামনে তার কাছ থেকে টাকা চাইলে, ঘুষ চাইলে তো দেখে যে কেউ দেখার নাই। অন্ততপক্ষে মানুষ যখন তখন নিজেকে যদি নিজে লজ্জা পায় যে হায় 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 আমি কীভাবে এই কাজটা করি, এটা তো অন্যায় কাজ, বলে একজন মানুষ তখন গুনাহ থেকে বাঁচা সম্ভব। প্রিয় ভাইরা, যত ধরনের গুনাহ আছে পৃথিবীতে, সমস্ত গুনাহ শুরু হয় নির্লজ্জতা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে জিনার আশেপাশেও যেও না কেন, এটা হচ্ছে অশ্লীলতা। মদ, নেশা, মাদক এগুলোর আশেপাশেও যেতে নিষেধ করেছে, কেন? এগুলো অশ্লীলতা ছড়ায়, মানুষ নির্লজ্জ হয়ে যায়। যখন একজন মানুষ মদ খেয়ে মাতাল হয়, তখন তার সামনে কিন্তু লজ্জা শরম থাকে না। কথা বলেন থাকে? তখন সে নির্লজ্জ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। আর মানুষ যখনই বেপরোয়া হয়, তখনই সে নিজের ব্যক্তিত্ব ভুলে নিজে অন্যায় কাজে এমনভাবে জড়ায়, একসময় সে আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এই আলোচনার মূল এবং সারাংশ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে একজন মানুষ তার ঈমানকে পূর্ণ করতে চাইলে নবীজি বলেন আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এবং যত জায়গায় আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, প্রতিটা জায়গায় ঈমানকে আগে শর্ত করেছেন। অতএব ঈমান যদি পরিপূর্ণ করতে চাই, প্রতিটা মুমিন লজ্জাশীল হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা মুমিনের লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে কখনো মানুষ অন্যায় কাজ বেপরোয়াভাবে করতে পারে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেয়া, আমাদের কন্যাদেরকে শিক্ষা দেয়া, আমাদের ছেলেদেরকে শিক্ষা দেয়া, যাতে করে তারা পরিপূর্ণ মুমিন হতে পারে। গত জুমায় আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমাদের মুসলিম যুবতীদের মান, ইজ্জত, সম্মান নষ্ট করার জন্য। সনাতনী ধর্মের ভাইয়েরা, ভাই বললাম যদিও তারা ভাই বলে সম্বোধনের যোগ্য তারা না। আপনারা দেখবেন ইদানিং অনেকগুলো ভিডিও, অডিও, এরপরে ছবিসহ বিভিন্ন ইসের রিপোর্ট। গত কয়েকদিন আগে প্রথম আলো, বাংলাদেশে একটা জাতীয় পত্রিকা, ঠিক না ঠিক? প্রথম আলোর মধ্যে একটা নিউজ হয়েছে 65,000 মুসলিম নারী, 65 জন না, কয়জন? 65,000 মুসলিম নারীকে ভারতে যৌনপল্লীতে পাচার করা হয়েছে। নাউজুবিল্লাহ। এই মুসলিমগুলো কারা? আমার আপনার বোন, আমার আপনার বোন। এটাই হচ্ছে আসল লজ্জার জায়গা, যে একজন মুসলিম জাতি কখনো তার একজন মুসলিম বোন, একজন ভাই কখনো কোথাও অপমানিত হবে, অপদস্থ হবে, এটা কখনো কোনো ইমানদার সহ্য করবে না। এটা হচ্ছে ইমানের দাবি। বলতেছিলাম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সনাতনী ভাইয়েরা একত্র হয়ে গ্রুপ, দলবদ্ধ হয়ে গ্রুপ আকারে তারা একটা চিন্তা, চেতনা, একটা আকীদা, বিশ্বাস তারা লালন করে। সেটা হচ্ছে যে মুসলমান মেয়েরা একটু সরল মনে হয়, সাধারণত এমনিতেই নারীরা একটু সরল, অবলা সবলা হয়, তো তাদেরকে সরলতার সুযোগ নিয়ে মুসলমান হবে এই আশ্বাস দিয়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে, বিভিন্নভাবে প্রেমের সম্পর্ক তৈরি করে। কাউকে মুসলমান সেজে বিয়ে করে, একটা বাচ্চা কাচ্চা হইলে এরপরে ছেড়ে উধাও হয়ে যায়। আবার অনেককে এমনও দেখা গেছে, অনেক তথ্য পাওয়া গিয়েছে যে প্রেমের সম্পর্ক করে একটা পর্যায়ে তাকে গণধর্ষণের শিকার করে, এরপরে তাকে কোনো যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমার আপনার প্রতিটা ভাই, প্রতিটা বাবা, প্রতিটা চাচা, প্রতিটা অভিভাবক, প্রতিটা মুসলিম উম্মার সজাগ দৃষ্টি রাখতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায়, এলাকা ভিত্তিক আমাদের অরাজনৈতিক সংগঠন তৈরি করতে হবে। যুবকরা একতাবদ্ধ হতে হবে, মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে, প্রয়োজনে প্রশাসনের ভাইদের সহায়তা নিয়ে আমাদের মধ্যে একটা একতাবদ্ধ, সংঘবদ্ধভাবে তৈরি হতে হবে, যাতে করে আর কোনো মুসলিম বোন, কোনো হিন্দু, কোনো সনাতনী ধর্মের কোনো ছেলেদের ফাঁদে, প্রেমের ফাঁদে পড়ে তাদের মান, সম্মান, ইজ্জত হারিয়ে না ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বর্তমান সময়ে সবচেয়ে বড় ইমানের দাবি। আপনার আমার বোন যদি যৌনপল্লীতে যায়, যৌনকর্মী হয়ে যায়, তার ইজ্জত সম্মান, এই যে গত কয়েকদিন আগে ঝিনাইদহের এক বের ইন্টারভিউ দেখলাম, হাউমাউ করে কাঁদছে। সে কোর্ট এফিডেভিট দেখিয়েছে, কোর্ট এফিডেভিট দেখিয়েছে, সমস্ত ডকুমেন্টস দেখিয়েছে, হিন্দু মুসলিম সেজে বিবাহ করে একটা বাচ্চা গর্ভে আসছে, ফালাই রেখে চলে গেছে, নিখোঁজ। এভাবে তারা যেহেতু টার্গেট করেছে আমাদের মুসলিম বোনদের ইজ্জত সম্মান নষ্ট করবে, ধুলায় মিশিয়ে দেবে, আমাদেরও টার্গেট করতে হবে যে কোনো প্রকারের কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলেই আমরা হয়তোবা আইন নিজের হাতে তুলে নিব না, কিন্তু আমাদের দেশের একদম নিঃস্বার্থবান প্রশাসনের ভাইয়েরা আছে না নাই, তাদের কাছে হস্তান্তর করে দিব, আইনের আওতায় ওই ব্যক্তিকে অতি দ্রুত আনার ব্যবস্থা করব, যাতে করে আমাদের সমাজের মধ্যে এই বেহায়াপনা আর তারা ছড়াতে না পারে, কোনো মুসলিম বোনকে তারা আর রেপ করতে না পারে, কোনো মুসলিম বোনকে আর কোনো দিন ফাঁদে ফেলে তাদের সর্বস্ব হারা না করতে পারে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বিশেষ করে প্রতিটা বাবার কাছে আমার করজোরে অনুরোধ, আবারও অনুরোধ করছি, প্রতিটা ভাই প্রতিটা বাবা যার যার স্থান থেকে ফেসবুকে হোক, যতগুলো যোগাযোগ মাধ্যমে হোক, একটা জনসচেতনতা গড়ে উঠাতে হবে, যাতে করে আর কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, যদি কোনোভাবে কোনো হিন্দু কোনো মুসলমান মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে, ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সাথে সাথে যত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।